আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বিকালের খুবই জনপ্রিয় একটি নাস্তার রেসিপি, ডালের পেঁয়াজু বা ডাল পেঁয়াজু বা ডালের বড়া। যে যেটাই বলে থাকেন না কেন, এটি তৈরি করা যেমন সহজ, খেতেও ভীষণ মজার। এটি তৈরি করে আপনার অতিথি আপ্যায়ন কিংবা বিকালের নাস্তা পরিবেশন করতে পারবেন। আশা করছি ভালো লাগবে আমার আজকের ভিডিও। তাহলে চলুন শুরু করি আর কথা না বাড়িয়ে। প্রথমে আমি ডাল রেডি করে নেব। এর জন্য এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ খেসারির ডাল, সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ মসুরির ডাল। এখানে আপনারা ডালের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারবেন। তাছাড়া যে কোনো একটি ডাল দিয়েও এই ডালের বড়াটি তৈরি করা যাবে। এই ডালটি এখন নর্মাল পানি দিয়ে কয়েকবার পানি পাল্টিয়ে এটি আমি ধুয়ে নেব। এর ভেতর থেকে যে ময়লাটা থাকবে সেটি বের হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এর ভেতরে কত ময়লা, আর পানিটা কত ময়লা বা নোংরা হয়ে গেছে। আর কয়েকবার পানি পাল্টিয়ে আমি ধুয়ে নিয়েছি। এখন পরিষ্কার বা নর্মাল পানি দিয়ে এটি আমি ভিজিয়ে রেখে দেব আধা ঘন্টার মতো, আর ফিরে আসব আধা ঘন্টা পরে। এর ভেতরেই ডালটি ফুলে অনেকটা ডাবল হয়ে যাবে। ফিরে এসেছি আধা ঘন্টা পরে। এখন এই পানিটি আমি ঝরিয়ে নেব। পানিটি ঝরিয়ে নিয়েছি। এখন এটি আমি ব্লেন্ড করে নেব। এর জন্য সবগুলো আমি ব্লেন্ডার জাগে দিয়ে দিয়েছি, আর দিয়ে প্রায় 1 মিনিটের মতো আমি এটি ব্লেন্ড করে নেব। এর থেকে বেশি সময় ধরে এটি ব্লেন্ড করে নিলে একবারে মিহি হয়ে যাবে। এটি আধা ভাঙ্গা করে আমি ব্লেন্ড করে নেব। এর জন্য সবগুলো দিয়ে দিয়েছি যাতে করে নিচেই পুরোপুরি ব্লেন্ড হয়ে যায় আর উপরে কিছুটা ডাল গোটা থাকে। এতে করেই পারফেক্টভাবে এই বড়াটি তৈরি হবে, আর খেতেও দেখবেন অনেক বেশি ভালো লাগবে। উপরে একটু ডাল ডাল থেকে যাবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এজন্য আমি এভাবে করে নিয়েছি। আপনারা চাইলে কম করেও ব্লেন্ডার জাগে দিয়ে ব্লেন্ড করে নিতে পারবেন। এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি, 1 কাপ পরিমাণ দিয়ে নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 1/3 কাপ পরিমাণ। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে নেবেন। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মিহি করে কুচি করা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা আর রসুন বাটা। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। এর সাথে 1/3 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা বা যেটা আপনারা খাওয়ার সোডা নামে পরিচিত সেটা দিয়ে দিয়েছি। আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি জর্দা কালার। এতে করে কালারটা খুব সুন্দর আসবে। জর্দা কালারটা চাইলে আপনারা স্কিপ করতে পারবেন, তবে সুন্দর আর বাজারের মতো কালার করার জন্য আপনারা জর্দা কালারটা ব্যবহার করতে পারেন। এখন খুব ভালোভাবে ডালের সাথে এই সবগুলো উপকরণ আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই সবগুলো উপকরণ মাখানোর পরে এটি আমি ভাজতে চলে এসেছি চুলায়। এটি ভাজার জন্য আমি ফ্রাই প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে আমি ভেজে নেব। এতে করে তেলটাও কম লাগবে আর ভাজাটাও পারফেক্টভাবে হবে। এজন্য চুলার আঁচটি হাই হিটে রেখে তো প্যানে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দেখেন কত অল্প পরিমাণ তেলে এটি কিন্তু ভাজা হয়ে যাবে। আর এরকম চ্যাপটা চ্যাপটা করে আমি এই ডাল বড়াটা শেপ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে ভেজে নেবেন। চুলার আঁচটি এই পর্যায়ে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি আছে। তেলটি পুরোপুরিভাবে খুব সুন্দরভাবে অনেক হিটভাবে গরম করে নেবেন। আর যখন বড়াটি দেবেন তখন চুলার আঁচটি মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে দিবেন। এতে করে ডাল বড়াটি পুড়ে যাবে না আর পারফেক্টভাবে ভাজা হবে। একটু সময় লাগবে, আর সময় ধরে যে কোনো কাজ করলে সেটি কিন্তু অনেক বেশি ভালো হয়। এখন এরকম পারফেক্টভাবে কালার চলে এসেছে আর ভাজাটাও সুন্দর হয়ে গিয়েছে, ভেতরে কোনো কাঁচা নাই। আমি এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি, আর একইভাবে সবগুলো আমি ভেজে নিব। তো ভিউয়ার্স, এগুলো সব ভেজেই আমি পরিবেশন করে নিব। আজকে এই পর্যন্তই। অন্য কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।